নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আগে নামাজের কথা বলা হলো, তারপরে কোরবানির কথা বলা হলো। নামাজ যদি আল্লাহর জন্য পড়েন, কোরবানি যিনি কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আগে আমরা নামাজের প্র্যাকটিস করি। আজকে থেকে অন্তত শুরু করে দেই কোরবানি আসার আগেই। এই তো আর সামান্য সময় বাকি। এরপরে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে কোরবানি করবে কে? কোরবানি করবে সেই লোক, যেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই জিলহজ মাসের 10, 11 এবং 12, বলেন 10, 11 এবং এই 3 দিন 12ই জিলহজের আগ পর্যন্ত সলাতুল মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত, সলাতুল মাগরিবের সময় উপনীত হওয়ার আগ পর্যন্ত, সূর্যটা ডুবে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোন গোলাম যদি তার হাতে বর্তমান বাজার দর অনুযায়ী 1 লক্ষ থেকে 1,10,000 টাকা, বর্তমান এক বড়ি রূপার দাম 2000 টাকা, সেই অনুপাতে 52.5 বড়ি রৌপ্য এর সমপরিমাণ সম্পদ যদি আল্লাহ আপনাকে দান করেন, কোনো ঋণ আপনার নেই, আপনি অভাবগ্রস্ত না, আপনি সচ্ছল, এরকম কোন ব্যক্তিকে যদি এই 3 দিনের কোনো একদিন এই সমপরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করেন, তার উপরে কোরবানি ওয়াজিব। নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে লোকটা অর্থনৈতিকভাবে এই পরিমাণ টাকা পেল, তারপরেও কোরবানি করতে আসে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে ঈদগাহে আসার আগে আপনার জন্য দায়িত্ব হচ্ছে আপনি কোরবানি করবেন। 9 জিলহজে আজকে আমরা আছি, অত্যন্ত বরকতপূর্ণ সময়। আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকে হাজী সাহেবরা উকুফ ও আরাফার ময়দানে অবস্থান করেছেন। মসজিদ নামিরা থেকে সরাসরি খুতবা প্রদান করা হয়েছে। মসজিদটা এত বিরাট, যারা আপনারা দেখছেন নিশ্চয়ই 5 থেকে 6 লক্ষ লোক এট এ টাইমে এই পুরো মসজিদ নামিরার প্রাঙ্গণে 5 থেকে 6 লক্ষ মুসল্লি সমবেত হয়ে নামাজ আদায় করতে পারে। এরকম বিরাট পরিসরে সেখানে খুতবা প্রদান করেন ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি মক্কাতুল মুকাররমার সম্মানিত ইমাম ও খতিব। তিনি সেখানে মুসলিম উম্মাহর জন্য খুতবা প্রদান করেন। সেখানে তিনি প্রথমেই কথা শুরু করেন তাকওয়া দিয়ে। আজকেও আমরা আমাদের খুতবার ভিতরে তাকওয়ার কথা বলতে চাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকু মানে আল্লাহকে ভয় করো, এই কথাটা আল্লাহর কথা হিসাবে একবার বললেই তো হতো। আল্লাহ রাব্বুল আলামিন 84টি আয়াতের ভিতরে 88 বার আল্লাহ তাআলা বললেন ইত্তাকু, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 84টি আয়াতের ভিতরে 88 বার শুধু ইত্তাকু শব্দটি কোরআনুল কারীমের ভিতরে আসছে। তাহলে আল্লাহর ভয়ের দাম কম না বেশি? যেই কোরবানি আমাদের একেবারে অত্যাসন্ন, আমরা কোরবানি করব, কোরবানির পশু অনেকেই ক্রয় করে ফেলেছি, যারা ক্রয় করি নাই তারাও ক্রয় করে ফেলব। এই কোরবানির পশু আপনি যে যাবে করবেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানি গ্রহণ করেন না। শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ নিবেন।
অন্য কারো কাছ থেকে আল্লাহ তাআলা নেবেন না। তাহলে তাকওয়ার দামটা কত বেশি। এখানেও তাকওয়ার প্রয়োজন। আপনি রোজা রাখেন, ওইখানেও তাকওয়ার প্রয়োজন। আপনি নামাজ পড়তে আসেন, লোক আপনাকে নামাজি বলল, যদি তাকওয়া না থাকে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি পোশাক পরলেন, এই পোশাক পরার মধ্য দিয়ে যদি আল্লাহকে ভয় করে পোশাক পরেন, এই পোশাক পরার মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করবে। এই তো ঈদ আসতেছে, আমরা ঈদুল আদহার দিনে পোশাক পরতে পরতে যদি একটা দোয়া পড়ি, কি দোয়া সেটি? নতুন পোশাক অথবা ভালো যে জামাটা আছে, এই জামাটা আপনি পরিধান করলেন, এই জামাটা পরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই পড়ি, কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যদিও আরবিতে বলতে কষ্ট হয়, আপনারা বাংলায় অর্থ বলতে পারেন। আল্লাহ, এই পোশাকটা আপনি আমাকে পরিয়েছেন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। এই পোশাক আমি আমার টাকা আছে বলেই পড়তে পেরেছি এমন না, আমার ক্ষমতা আছে বলেই পোশাক পড়তে পেরেছি আল্লাহ, মোটেও বিষয়টা এমন না। আল্লাহ, আপনি আমারে পরিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলে, বান্দা এত কষ্ট করে পোশাকটা পরলো, প্রশংসা করলো আমার, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পোশাক পরতে পরতে এই মুবারক সময়ে গুনাহ মাফ পাওয়া যায়। জিলহজের এই সময়ে যারা আমার সামনে এখন বসা আছেন, আপনারা অনেকেই রোজা রেখেছেন। আমার সাথে আপনাদের অনেকেরই দেখা হয়েছে বিভিন্ন নামাজের সময়। অনেকে পুরা জিলহজের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করছেন, পুরাটাই রোজা রাখার চেষ্টা করছেন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আমাদের যে কাঙ্ক্ষিত মুহূর্তটা আসছে, ঈদুল আদহা, এই সময়ের সুন্নাহগুলো আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আপনি কি কি আমলগুলো করে ঈদগাহে আসবেন নামাজ পড়ার জন্য? 1 নাম্বার, ঈদগাহে আসার জন্য আগে সুন্দর করে গোসল করবেন, ছোট বড় সবাই মিলে সুন্দর করে গোসল করবেন। 2 নাম্বার আমল হচ্ছে তাতঈব, সুগন্ধি ব্যবহার করবেন। 3 নাম্বার আমল হচ্ছে নতুন জামাটা পরিধান করে যেই দোয়াটা আমরা মাত্র পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা প্রত্যেকে আমরা পড়ে নিব। 4 নাম্বার আমল হচ্ছে ঈদুল আদহার দিনে কোনো কিছু পারতপক্ষে না খেয়ে ঘর থেকে বের হবেন। কোরবানির পশুর জবেহের পরে সেইখান থেকে গোশত, সেই গোশত রান্না বাড়া করার পর সেটা খাবেন। এই খাওয়াটা সুন্নাহ। যদি দেরি হয়ে যায়, কষ্ট হয়, ইসলাম আপনাকে এতটা কষ্ট দিবে না। যদি আপনি না পারেন তাহলে খেয়ে নেবেন, আর যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি একটু সময় রোজার মতো করে নিজেকে উপবাসের মধ্যে রাখবেন। কোরবানির পশুর গোশত দিয়ে আপনার খাওয়াটা যেন শুরু হয়। 5 নম্বরে এই মোবারক সময়ের অনন্য সুন্নাহ হচ্ছে আপনি আমি প্রত্যেকে ঘর থেকে বের হতে তাকবীর দিতে দিতে বের হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলতে বলতে আমরা বের হব। 6 নাম্বার আপনার আমার জন্য অনুকরণীয় সুন্নাহ হচ্ছে যখন আপনি আমি ঘর থেকে বের হব, আমরা এক পথ দিয়ে বের হব। আমাদের দেশে তো
রাস্তা আসলে ভিন্ন ভিন্ন থাকলেও অনেক সময় আমরা এক রাস্তায় অভ্যস্ত বেশি। পারলে আমরা ডান দিক দিয়ে আসছি, যাওয়ার সময় অন্তত বাম দিক দিয়ে যাব। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সুন্নাহ। এক রাস্তা দিয়ে চলতে গিয়ে এরপরে পারলে অন্য আরেকটা রাস্তা ব্যবহার করা। 6 নম্বরে আপনার আমার অনুকরণীয় সুন্নাহ হচ্ছে মসজিদে যখন আমরা প্রবেশ করব, খতিব সাহেবের বক্তব্যটা মনোযোগ সহকারে আমরা শুনব। এরপরে আমাদের 7 নম্বর সুন্নাহ, 2 রাকাত যে নামাজ হবে, এই নামাজ যেই তো বছরে আসে মাত্র 2 বার। বছরে আমাদের ইবাদতের মধ্যে সংযোগ হয় মাত্র 2 বার। ভুল হওয়াটা খুব স্বাভাবিক। অতিরিক্ত 6 তাকবীরে এই ঈদুল আযহা আমরা আদায় করি। কয় তাকবীরে? 6 তাকবীরে। এই 6 তাকবীর, অতিরিক্ত 6টা তাকবীর কিভাবে দিতে হয়? প্রথমে সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত নিচের দিকে ছেড়ে দিবে, হাত বাঁধা যাবে না। আবার আল্লাহু আকবার, হাত নিচের দিকে ছেড়ে দেওয়া হবে। তৃতীয় নম্বরে আল্লাহু আকবার বলে এবার হাত বাঁধা হবে। এরপরে যথারীতি তেলাওয়াত হবে। তেলাওয়াতের পর দ্বিতীয় রাকাতে যখন খতিব সাহেব আবার যখন সাজদা থেকে উঠবেন, দ্বিতীয় রাকাতের মধ্যে এসে দ্বিতীয় রাকাতের তেলাওয়াতের পরে যখন রুকুর দিকে যাবেন, ঠিক যাওয়ার আগ মুহূর্তে 3টা অতিরিক্ত তাকবীর দিবেন। আল্লাহু আকবার, একটু সময় অপেক্ষা করবে, আবার আরেকটা তাকবীর, আল্লাহু আকবার, এরপর আরেকটা তাকবীর, আল্লাহু আকবার। এবার রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে, আল্লাহু আকবার। এইভাবে তাকবীর দেওয়ার মধ্য দিয়ে নামাজ যখন শেষ হবে, নামাজ শেষ হওয়ার পর খুতবা শুনতে হবে। 8 নম্বর কাজ আমাদের খুতবা শোনা। খুতবা শুনবেন। 9 নম্বর কাজ হচ্ছে খুতবার পরে অভিবাদন বিনিময় করা। যে যেখান থেকে আসছে, যারা যে জায়গা থেকে আসছেন, মুসল্লিয়ানে কেরাম সবাই মিলে একজন আরেকজনের সঙ্গে অভিবাদন বিনিময় করা। কোলাকুলি করতে হবে এটা একেবারে জরুরি না। যদি কেউ করে এটা কোনো অন্যায় না। ইসলামের অনন্য সৌন্দর্য হচ্ছে অনেক দিন পরে একজন একজনকে দেখলেন, তখন তাহনিক, তখন আমরা অভিবাদন বিনিময়, কোলাকুলি করা, একজন আরেকজনের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, মুসাফা করা, হাসি মুখে কথা বলা। এই অভিবাদন বিনিময় করার পর এরপরের সুন্নাহ হচ্ছে আপনার আমার সবচেয়ে আজকের দিনের সবচেয়ে বড় পরীক্ষা, কোরবানি যেন সঠিকভাবে সুন্দরভাবে হয়। কোরবানির পশু যখন কোরবানি করবেন, সবাই মিলে আশেপাশে যারা থাকবেন সবাই মিলে তখন দোয়া পড়া। যিনি ছুরি চালাচ্ছেন, যিনি পাশে আছেন, যিনি দেখতেছেন, যিনি দাঁড়িয়ে আছেন, সবাই মিলে একত্রে পড়া, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। দুইটাই হাদিসের ভিতরে আসে। এইভাবে করে ইয়াউমু ঈদিল আযহা, কোরবানির ঈদের দিনের সুন্নাহগুলো আমরা আমল করব। এই সুন্নাহগুলো মানার মধ্য দিয়ে মনের ভিতরে একটা চিন্তা আনবো। আল্লাহ তাআলা শুরুতেই জানায় দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ তাআলা সবার কাছ থেকে কবুল করেন না। শুধুমাত্র যারা মুত্তাকি তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করেন। আমি মুত্তাকি হতে পারছি কিনা, আজকে আমার তাকওয়াটা অর্জিত হয়েছে কিনা বোঝার জন্য কিছু আলামত আছে। বোঝার জন্য এক নম্বর আলামত হচ্ছে আপনি যখন কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনার কাছে যদি মনে হয় জোহরের নামাজটা অবশ্যই আমার আদায় করতে হবে, জোহরের নামাজ যদি আপনার কাছে কোরবানি করতে করতে ছুটে যায়, আপনি লিখে রাখেন, শরীয়তের বিষয় আপনি বুঝেন নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক আগে বললেন নামাজের কথা, এরপরে আল্লাহ তাআলা বললেন কোরবানির কথা। যার নামাজ নাই তার কোরবানি নাই। বলেন, যার নামাজ নাই তার কোরবানি নাই। কিন্তু আমাদের সমাজের ভিতরে অধিকাংশ লোক এমন আছে, কোরবানি আছে ঠিক কিন্তু নামাজ নাই। তাহলে বোঝা যায় যে এই লোকটার কোরবানি কি আল্লাহর কাছে কবুল হয়েছে? আগেকার সময়ে কোরবানি করার পরে আকাশ থেকে আগুন এসে ওই জন্তুটাকে পুড়ায় দেওয়া হতো। আচ্ছা চিন্তা করেন, যদি এই নিয়ম এখনো বলবৎ থাকতো, আমাদের দেশে এই যে লক্ষ লক্ষ প্রাণী কোরবানি দেওয়া হয়, সংখ্যাটা লক্ষ লক্ষ থেকে নেমে কত কমে যেত কোনো হিসাব নেই। অধিকাংশ লোকই চিন্তা করতো যে আমি যে খারাপ লোক, এটা দুনিয়ার কেউ না জানুক, জানে কি? আল্লাহ তাআলা তো ঠিকই জানেন। কাজে কোরবানি যে দিব, কোরবানি তো কবুল হবে না, আকাশ থেকে আগুনও আসবে না, আমার কোরবানির পশুকে জ্বালিয়েও দিবে না, এটা যেমনে আছে সেমনে পড়ে থাকবে। এর চাইতে বরং কোরবানি না দিই। অসংখ্য লোক শুধু কোরবানি দিত না, কারণ এই কোরবানি দিলে তার গুনাহের প্রমাণ হয়ে যেত, মানুষের সামনে সে অপরাধী এটা প্রকাশিত হয়ে যেত। আল্লাহ তাআলা এই উম্মতকে কত বেশি ভালোবাসেন, আমাদের জন্য কোরবানির বিষয়কে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কোরবানি যেমন ছিল, সন্তানের গলায় ছুরি চালাইতে গিয়ে বাপ একটাবার চিন্তা করে নাই, যদি কোরবানিটা আল্লাহ তাআলা এখানেই রেখে দিতেন, সন্তান কোরবানি করা রাখত। চিন্তা করেন আমাদের অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য সহজ করে দিবেন। সব নবীর উম্মতের চাইতে এই উম্মতকে আল্লাহ বেশি ভালোবাসেন। অন্য সব নবীর উম্মতের উপরে এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানায় দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ ভাবে ইবাদত দিলেন। আপনি কোরবানির পশু একদিকে কোরবানি করবেন, অন্যদিকে যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? একদিকে আপনি আমি কোরবানি করি, অন্যদিকে আপনার আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মধ্য দিয়ে আপনার আমার জীবনের কত কত গুনাহ মাফ করে দেন। যেই পরিমাণ পশুর লোম যে পরিমাণ রয়েছে, সম পরিমাণ গুনাহ বান্দার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার মধ্য দিয়ে মুছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি যতবার করবেন, কোরবানির সময় এই বিষয়টা বারবার উপলব্ধি করা, এটা আমার গুনাহ মাফের জন্য একটা পাথেয় হিসেবে আসছে। শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি না। আমাদের দেশে দেখা যায় কোরবানি আসলে ফ্রিজের ভিতরে এমন অফার আসে, একটা কিনলে আরেকটা ফ্রি। মানে বোঝানোই হয় কোরবানি দেন, সারা বছর ফ্রিজের ভিতরে গোশত রেখে দিবেন, সারা বছর ধরে আপনি খাবেন। আল্লাহ তাআলা এই জন্য কোরবানি দেয়নি। কোরবানি দিয়েছেন আত্মত্যাগের নমুনা আল্লাহ তাআলা দেখতে চান। কে কেমন নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে পারে। আমার কাছে অনেক সময় অনেক ভালো লাগে যে উনি ইচ্ছে করলে 10 লাখ টাকার একটা গরুও কুরবানি দিতে পারতেন, তিনি শুধু একটা ছাগল দিয়েছেন।
কেন শুধু একটা ছাগল দিছেন? এই জন্য দিছেন যে হুজুর আল্লাহ দেখুক আমি শুধু আল্লাহর জন্য দিয়েছি। আমাদের দেশে দেখবেন কোরবানি আসলে অনেকের ভিতরে এই প্রবণতা বেড়ে যায়, হালাল হোক হারাম হোক যে কোনো ভাবে একটা ইনকাম দিয়ে অন্তত 5টা 6টা গরু কোরবানি দেওয়া লাগবে। তাহলে সবাই এলাকায় বলবে যে মাশাআল্লাহ এবার তো 6টা দিছে উনি, আরেকজন বলবে অমুকে 12টা দিছে। এর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়াটা পৌঁছায়। তাকওয়ার কারণে গোলামকে যিনি দামি বানায় দেন তিনি কে? এই জন্য তাকওয়া অর্জনের এই মোবারক সময়, জিলহজের আজকের এই মোবারক সময়, আগামী দিনের সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে কোরবানি করা। গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মাসআলা নাম্বার 1, কোরবানি আসলে অনেকে আমরা জানি না, ভাইয়েরা মিলে একত্রে কোরবানি দিই। আপন ভাই ধরেন 3 জন 4 জন অথবা 5 জন ভাই আছে, এক ভাইয়ের টাকার কোনো অভাব নেই, ধনী মানুষ। আরেক ভাইয়ের হয়তো ওই রকম সামর্থ্য নাই, তো ওই ভাই এসে ভাইকে বললো যে তোমারে 5000 টাকা দিলাম, কোরবানি তো আমরা ভাইয়েরা মিলে একসাথেই দিই। তো বড় ভাই চিন্তা করছে যে ঠিক আছে আমি তো টাকা দিয়ে কিনে আনছি, ঠিক আছে তুই 5000 টাকা দিছিস, কোনো অসুবিধা নেই, তোরও কোরবানি একবার। এইভাবে করে আপনি 5 ভাই মিলে একত্রে কোরবানি দিলেন, টাকা সমান দেন নাই, কিন্তু কোরবানির ভাগ সমান। এই কোরবানি আদৌ হবে কিনা? ফতোয়া হচ্ছে কোরবানি যদি আপনারা ভাইয়েরা মিলে দিতে চান সমান সমান টাকা দিতে হবে। যদি সমান সমান টাকা না দেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেই বড় ভাই যে কিনে নিয়ে আসছে তারে আপনি 5000 টাকার মালিক বানায় দিবেন, যে তোমার এই টাকাটা দিলাম আর আমারে তুমি সাথে রাখো। আপনি তখন বলবেন যে ঠিক আছে আমি 10,000 টাকা নিলাম, এটা কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ইনশাআল্লাহ তুমি কোরবানি আমাদের সাথেই দিবা। এক ভাগের মালিক আপনি আপনার ভাইরে বানায় দিলেন। যদি আপনি টাকার ক্ষেত্রে হেরফের করে যদি এক ভাগের মালিক বানাতে চান তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন কোনো টাকার দরকার নেই, এটা আমি এমনিই পাইলাম আর তোমারে এক ভাগ আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, তাইলে কোরবানি শুদ্ধ হবে, নচেত কোরবানি শুদ্ধ হবে। এবার আসেন 2 নাম্বার মাসআলা। আমরা অনেক সময় মনে করি কোরবানি যারা দেই, যিনি কোরবানির পশুটা জবাই করবে উনাকে আমরা মনে করে থাকি যে চামড়াটা তো দিয়ে দিচ্ছি মাদ্রাসায়, কাজে আর উনাকে হাদিয়াটা দিয়ে তো কিছু দেওয়া দরকার নেই। এমনকি অনেকে বলিও যে হুজুর হাদিয়া হিসাবে আপনাকে চামড়াটা দিয়ে দিলাম। এই চামড়াটা হচ্ছে গরিবের হক, ইয়াতীমের হক, অনাথ দুস্থ মিসকিনদের হক। এটা আপনি হুজুরে দিয়ে দিলেন যে হুজুর আপনার মাদ্রাসায় দিয়ে দিলাম, বাস এটাই আপনার হাদিয়া। এইভাবে করে চামড়া হাদিয়া দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা আপনি দান করে দিবেন। উনি জবাই করছেন এই জন্য পারিশ্রমিক দিতেই হবে, ইসলাম এরকম কোনো বাধ্যবাধকতা দেয় নাই। কিন্তু ভদ্রতার খাতিরে যদি আপনি দেন এটা সওয়াবের কাজ হবে। আপনি এটার জন্য আলাদা যতটুকুন পারেন, এটা বিশাল গরু আপনি কোরবানি দিচ্ছেন, সামর্থ্য অনুযায়ী আপনি একজন আলেম, একজন তালিবুল ইলম
যে কষ্ট করে আপনার কোরবানির পশুটা জবাই করেছে, পারতপক্ষে আপনি পারলে তাকে একটা ছোট্টখাট্ট হাদিয়া দিয়ে দিলেন, চামড়ার সাথে এটাকে সম্পৃক্ত করা যাবে না। 3 নাম্বার গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, আমরা অনেকেই যারা কসাইদেরকে রাখি, একটু কম মূল্যে আমরা কসাইদেরকে বলি আরে কোরবানির গোশত আছে তো দিয়ে দিব না, অসুবিধা নেই। তো কসাইরাও চিন্তা করে ভালোই হয়েছে, মোটামুটি 4-5 হাজার টাকা নিলাম, 6-7 হাজার টাকা নিলাম, আর আলহামদুলিল্লাহ 5-6 কেজি গোশত পাইলে এটার দামই তো 4-5 হাজার টাকা, তো সব মিলায় পোষায় যাবে। এইরকম পোষায় নেওয়ার চিন্তা ভাবনা যদি কেউ করেন, আর যেই কোরবানি দিচ্ছেন তিনি যদি এইরকম পোষায় দেওয়ার কোনো চিন্তা করেন, আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এরপরে আসেন গুরুত্বপূর্ণ আরো একটি মাসালা, যারা কোরবানি করছেন একসাথে, অংশীদার বা শরিকদের ভিতরে কেউ একজন এমন আছে যার টাকাটা হালাল না। এখন বাড়ি বাড়ি গিয়ে তো আপনার খবর নেওয়া সম্ভব না, সম্ভব? এরপরে আপনি খবর নিছেন, নেওয়ার পরেও লোকটা হারাম টাকা দিয়ে কোরবানি করছে, আপনি জানেন না। আল্লাহ তাআলা নিশ্চয়ই এক্ষেত্রে মাফ করে দিবে, আপনার কোরবানি ঠিকই কবুল হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আটকাবেন, এই মানুষটা আপনার জন্য ক্ষতিকারক ছিল, আপনার কোরবানি নষ্ট হওয়ার পিছনে সে তার অর্থের কারণে আপনার কোরবানি নষ্ট হয়েছে। আল্লাহ তাআলা সেদিন আপনাকে পুরস্কৃত করবেন, তার যে অন্যান্য নেক আমলগুলো আছে সেইটা দিয়ে আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য যারা কোরবানি করছি, অন্তত নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, যে লোকটার ইনকাম হালাল, এমন লোকদেরকে সাথে নিয়ে আমরা কোরবানি করব। সবচেয়ে উত্তম হলো নিজের কোরবানিটা নিজে, একটা ছাগল দিয়ে দিলাম, নিজের কোরবানিটা নিজে দেওয়া, এটা সবচেয়ে উত্তম। যদি নাও পারেন, অন্তত যাদের সঙ্গে একত্রে কোরবানি দিচ্ছেন তাদের আয় ইনকামের একটু খোঁজ খবর নিয়ে, লোকটা নামাজি দিনদার কিনা খোঁজ খবর নিয়ে তারপর কোরবানি দেওয়া। যত জায়গায় আল্লাহ কোরবানির কথা বলছেন, হয় তাকওয়ার কথা বলছেন, না হয় আগে নামাজের কথা বলছেন। যেই লোকটার নামাজ নাই ওই লোকটার কোরবানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আগে নামাজের কথা বলা হলো, তারপরে কোরবানির কথা বলা হলো। নামাজ যদি আল্লাহর জন্য পড়েন, কোরবানি যিনি কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আগে আমরা নামাজের প্র্যাকটিস করি, আজকে থেকে অন্তত শুরু করে দেই কোরবানি আসার আগেই। এই তো আর সামান্য সময় বাকি। এরপরে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে কোরবানি করবে কে? কোরবানি করবে সেই লোক, যেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই জিলহজ মাসের 10, 11 এবং 12, বলেন 10, 11 এবং এই 3 দিন 12ই জিলহজের আগ পর্যন্ত সলাতুল মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত, সলাতুল মাগরিবের সময় উপনীত হওয়ার আগ পর্যন্ত, সূর্যটা ডুবে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো গোলাম যদি তার হাতে বর্তমান বাজার দর অনুযায়ী 1 লক্ষ থেকে 1,10,000 টাকা, বর্তমান এক বড়ি রূপার দাম 2000 টাকা, সেই অনুপাতে 52.5 বড়ি রৌপ্য এর সমপরিমাণ সম্পদ যদি আল্লাহ আপনাকে দান করেন,
কোনো ঋণ আপনার নেই, আপনি অভাবগ্রস্ত না, আপনি সচ্ছল, এরকম কোন ব্যক্তিকে যদি এই 3 দিনের কোনো একদিন এই সমপরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করেন, তার উপরে কোরবানি ওয়াজিব। নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআহ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে লোকটা অর্থনৈতিকভাবে এই পরিমাণ টাকা পেল, তারপরেও কোরবানি করতে আসে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে ঈদগাহে আসার আগে আপনার জন্য দায়িত্ব হচ্ছে আপনি কোরবানি করবেন। কোরবানি করার জন্য ধরেন আপনি সামান্য একজন রিক্সা চালক, রিক্সা চালায় কিছু কিছু টাকা জমায়া দেশের বাড়িতে আপনি একটা গরু পালতে দিছিলেন 2 বছর আগে। গরুটা বিক্রি হয়েছে ধরেন 9 তারিখ, 9 জিলহজে, মানে আজকে 9 জিলহজ, কিন্তু আজকে গরুটা বিক্রি হইল। কিনছিলেন 40,000 টাকায়, 2 বছর পালার পরে এই গরুর দাম 2 লক্ষ টাকা হয়ে গেছে। হইতে পারে না? এখন 2 লক্ষ টাকা হয়ে যাওয়ার কারণে এই পশুটা বিক্রি করে টাকাটা যখন হাতে আসছে, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই টাকা আপনার হাতে আছে, ব্যাংকেও জমা দিতে পারেন নাই, ব্যাংক বন্ধ। এখন ব্যাংক আছে? বন্ধ, কিন্তু সব টাকা কিন্তু আপনার হাতে চলে আসছে। উনি কিন্তু রিক্সা চালক, কষ্ট করে চলে, কিন্তু এই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্বাবলম্বী বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আপনার কাছে চায় নাই যে 2 লাখ টাকা পুরাটা দিয়ে তুমি একটা কোরবানি করো। এই 2 লাখ টাকা থেকে তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা মনে হয়, এরকম 10,000 টাকা দিয়ে যদি একটা ছাগল কোরবানি দেয়, এই কোরবানিটা আল্লাহ তাআলা দেখতে চান যে এটা থেকে সে আমার জন্য কোরবানি করে কিনা। যদি আপনি 2 লক্ষ টাকার মালিক হন, এখান থেকে মাত্র 10,000 টাকা দিয়ে কোরবানি করবেন, এই কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এটা কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা। এজন্য যারাই অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ব্যাংকে টাকা আছে কিন্তু আমরা ওইরকম ভালোভাবে চলতে ফিরতে পারি না, ওই যে ব্যাংকে একটা জমা টাকা আছে, ওই টাকার উপরে 1 বছর ঘুরে আসতে হবে না, যাকাতের জন্য 1 বছর ঘুরে আসতে হয়, আর কোরবানির জন্য শুধু এই 3 দিন আপনার মালিকানায় নিজস্ব টাকা থাকলেই আপনাকে কোরবানি দেওয়া লাগবে। এবার আসেন কোরবানির আরো একটি গুরুত্বপূর্ণ মাসআলা। কোরবানির পশুর দাঁত দেখে কোরবানির পশু ক্রয় করা লাগে। গরুর দাঁতগুলো আপনারা দেখবেন, 2টা দাঁত যখন হয় কোরবানি দেওয়ার জন্য গরুটা প্রস্তুত হয়। এরপরে যদি 4টা দাঁত হয় আরো ভালো, 6টা দাঁত পর্যন্ত হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই গরুর দাঁত পূর্ণ হয় নাই, বয়স পূর্ণ হয় নাই, ওই গরু দেখতে যত সুন্দর হোক, ব্রাহ্মা প্রজাতির হোক, এইরকম কোন গরু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে থেকে যায়, আমরা যারা কোরবানি করি, অনেকে আমরা কোরবানির পশু কানের মধ্যে ট্যাগ লাগানো থাকে, যেগুলো বাহির থেকে আসে, যে গরুগুলা কানের মধ্যে ট্যাগ লাগানো থাকে। আপনারা অনেকে চিন্তা করেন যে ট্যাগ লাগানো আছে, মাশাআল্লাহ খুবই ভালো, এটা বিরাট জাতের গরু। বাংলাদেশে ট্রল হয়েছিল, বলা হয়েছিল এটা বংশীয় গরু, গরুরও একটা বংশ পরম্পরা আছে। তো ব্রাহ্মা জাতীয় গরু যেগুলো, এগুলোর কানের ভিতরে ট্যাগ দেওয়া থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারা ওয়ালা খারাকা ওয়ালা শারাকা। আল্লাহর নবী নিষেধ করেছেন কান কাটা কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। যদি কান বেশিরভাগ কাটা থাকে, ওই প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিং যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায়, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না।
চোখ যদি একটা পুরাপুরি নষ্ট হয়ে যায়, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির পশুটা যদি কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশুটা যদি কোরবানি দেওয়ার জায়গা পর্যন্ত হেঁটে আসতে না পারে, এতটা খোঁড়া, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। লেজ একেবারে পুরাটা কাটা, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেই প্রাণীর ভিতরে এমন খুঁত আছে যেটা দৃশ্যমান, পুরো শরীর জুড়ে অ্যালার্জি ছড়িয়ে পড়েছে, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে নিখুঁত একটা পশু দিয়ে। সেক্ষেত্রে যেই দামেরই আপনি কিনেন, নিখুঁত পশু ক্রয় করা লাগবে। এই নিখুঁত পশু দিয়ে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা লাগবে। যখন আমরা নিখুঁত পশুটাকে কোরবানি করব, এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা কবুল করবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোশত পৌঁছায় না, রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, হাড় গুড় কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। এই তাকওয়া যার যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কোরবানির এই সময়ে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মোবারক সময়ে অনেকেই হয়তো আজকে রোজা আছেন না? আলহামদুলিল্লাহ। যারা রোজা রেখে এসে বসছেন জিলহজের মোবারক সময়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যা বলার তৌফিক দিয়েছে, সেই অনুপাতে আমরা যেন আমাদের কোরবানিগুলোকে সঠিকভাবে নির্ভুলভাবে কোরবানি যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের কোরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ইনশাআল্লাহ আগামী দিন আমাদের এই শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মগবাজারস্থ ঐতিহ্যবাহী মসজিদে ইনশাআল্লাহ ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ সবাই সন্তানদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনারা চলে আসবেন। এটা তাদের অধিকার যে তাদেরকে মসজিদে আপনারা নিয়ে আসবেন। অনেক সময় অনেক মসজিদে ধমক দেওয়া হয় বাচ্চাদেরকে পেলে, কখনো এই কাজটা করা যাবে না। এই কাজটা চরমভাবে গৃহীত একটি কাজ। ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়াচ্ছেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুতবার সময় এসে নবীজির দুই হাতে দুইজনে ভর দিছে। নবীজি দুইজনে দুই হাতে কোলে নিয়ে খুতবা প্রদান করছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, সিজদায় গেছে পরে যতক্ষণ সরে নাই ততক্ষণ নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় না। যখন সিজদা থেকে সরে গেছে নাতি, এরপরে মাথা উঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোড়া সাজতেন, নাতি চড়ে বসতেন, এত বেশি আদর করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিকে দুলাবালু সহ দেখলেও জড়ায় ধরতেন, আলিঙ্গন করতেন, আদর করতেন, মহব্বত দেখাতেন। সে নবীর উম্মত হিসেবে সন্তানদেরকে ভালোবাসবেন, আদর করবেন। সালাতু ঈদুল আযহা, কোরবানির ঈদের মুবারক বরকতের সময় সন্তানদেরকে সাথে নিয়ে আসবেন। নিজে কোরবানি দিতে না পারলেও যিনি কোরবানি দিচ্ছেন তার সঙ্গে কাছে যাবেন, শরীক হবেন। এমন কেউ যদি আপনার কাছে যায়, আপনার ভাড়াটিয়া, আপনার প্রতিবেশী, আপনি তার সন্তানটাকে ডেকে বলবেন, বাবা এটা তো তোমারও কোরবানি। এইভাবে যদি একটু মহব্বত দিয়ে যদি আদর করে আমরা একজন মানুষের মনে খুশি ঢুকিয়ে দিতে পারি, বিশ্বাস করেন ওই দিনের লক্ষ টাকার কোরবানির চাইতে ওই যে ছোট্ট মাসুম বাচ্চাটাকে দেখে আপনি বলছেন, বাবা এটা তোমারও কোরবানি, আমরা সবাই মিলেই তো আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, এতটুকুন কথা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহর আদালতে গণ্য হতে পারে। সুবহানাল্লাহ। এরপর শেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করি। সমাজের ভিতরে এমন অনেক বঞ্চিত মানুষ আছে। আমি বঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে বলবো, বাংলাদেশে অনেক ইমাম এমন আছে, অনেক খতিবও এমন আছে যিনি হয়তো
কোরবানির ফজিলত বর্ণনা করেছে অনেকবার, কিন্তু নিজে কোরবানি দিতে পারে নাই। আল্লাহ তাআলা হয়তো সে তৌফিক দেন নাই। বহু ইমাম আছে এমন, যিনি প্রায় সময় আপনার কোরবানির পশুটা দেখতে গেছে, কিন্তু নিজে কোরবানি দিতে পারে নাই। বহু মুআজ্জিন আছে এমন, যিনি হয়তো কোরবানি দিতে পারে নাই। বহু খাদেম আছে এমন, যিনি কোরবানি দিতে পারে নাই, কিন্তু আপনার সহায়ক হিসাবে আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আপনার সঙ্গে কথা বলছে। ওনাদের খোঁজ খবর নেন। এই কোরবানির সময় অন্তত আপনার পাশে তাকে দাঁড় করাবেন। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, নিজের আত্মমর্যাদার কারণে মানুষের কাছে যেতে পারে না, এই মানুষদেরকে আগে আপনি তাদের কথা স্মরণ করবেন, না বলেই তাদের হাদিয়াটা পাঠাবেন। আপনি নিজে একটা পোশাক কিনলে ওই মানুষটার জন্য একটা পোশাক কিনবেন। এই গোপন ইবাদত আপনাকে আল্লাহর কাছে অনেক বড় বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলগুলা কবুল করুক। এবারের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা শান্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।